হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চন্দনা প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, আজকে আমি এসেছি পায়েস বানাতে। তো আমি কিভাবে পায়েস বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার চ্যানেলটাকে বা আমার ভিডিওগুলোকে ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে আমার যত ভিডিও থাকবে সব থেকে আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনে যায়। আর চলো দেখো, পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে দুধ। এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। আর বাকি দেখো কি কি লাগবে তোমরা দেখতে থাকো। আমি গ্যাসটাকে অন করে নেব। আমি একবার দুধটাকে জাল দিয়ে রেখেছি, তোমরা চাইলে আগে করে জাল দিয়েও রাখতে পারো বা এখন পায়েস বানানোর সময়টাতেও জাল দিয়ে নিতে পারো। তো আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, দুধটাকে আর একটু গরম করে নেব। আর নিয়েছি দেখো এখানে চাল। এখানে আমি আলো চাল নিয়েছি। এখানে 1 থেকে 150 গ্রাম মতো চাল রয়েছে। তো চালটাকে আমি আগে ধুয়ে নেব। এটা আমি আলো চাল নিয়েছি, যেটা কাঁচা চাল বলে। তো চলো চাল ধুয়ে আনি। আর বাকি কি কি উপকরণ লাগবে সেগুলো তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, সবটাই জানতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি কড়াইটা উনানে দিয়ে দিয়েছি, গ্যাস অন করে নিয়েছি। এবারে আমি একটু হালকা করে ঘি দিয়ে দেবো, বেশি ঘি দেবো না। আর তার আগে আমি তেজপাতাটা দুধে দিয়ে দিচ্ছি। চাল আর দুধ যে মিক্স করেছি তার মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম। এবারে কড়াইতে আমি অল্প একটু ঘি দিয়ে দেবো, কারণ ঘিটা দিয়ে আমি কাজু আর কিশমিশটাকে ফ্রাই করব। এই যে এইটুকু ঘি দেবো এতে। এবার দিয়ে দেবো কিশমিশ। বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। কাজু বেশি ভাজা হয়ে গেলে সেটা ভালো লাগে না খেতে। দেখো আমার ভাজা হয়ে গেছে, গ্যাস ফ্লেমটা অফ করে দেব। চালটা সিদ্ধ হবে ভালো মতো, তারপরে আমরা কাজু কিশমিশটাকে দেব, আগে করে দেব না। আমার দুধটা অনেকটাই কম হয়ে গেছে, আর হচ্ছে পায়েসটাও, এই যে ভাতটাও সিদ্ধ হয়ে গেছে চালটা। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব কাজু আর কিশমিশ। দুধ আর চাল অনেকটাই কম হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর একটু ফুটবে, ফোটার পরে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আগে দিচ্ছি না, কারণ চালটা যদিও একটু শক্ত হয়ে থাকে তাহলে সেটা সব নরম হবে না, তার জন্য চিনিটা একটু দেরি করে দেবো। পায়েস মিষ্টি খিচুড়ি, তুমি বলো না মিষ্টি খিচুড়ি। এই যে এই ঢাকনের আমি 3 ঢাকন মতো চিনি এতে মিশিয়েছি। তো 2 ঢাকন দিয়ে দিয়েছি। আর এই যে আর 1 ঢাকন চিনি আমি এতে
এতে দিয়ে নিলাম। আমি আমার মতো করে মাপ করে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের মাপ অনুযায়ী তোমরা করতে পারো। চিনিটা, দুধটা, চালটাকে মিক্স করে নেব ভালো করে। ব্যাস, আর একটু জাল দেবো, চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে। আর একটু জাল দেওয়ার পরে আমি এলাচিগুলো একটু থেতো করে দিয়ে দেবো ওর মধ্যে। দেখো বন্ধুরা, দুধটা জমে পুরো ক্ষীর হয়ে গেছে, মানে পায়েস রেডি হয়ে গেছে। ব্যাস, আমি এর মধ্যে যে এলাচগুলোকে আমি থেতো করে নিয়েছি, এই এলাচগুলো এর মধ্যে দিয়ে দেবো। দুধে তেজপাতা আর এলাচির গন্ধে বাপরে পুরো ঘর মোমো করছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ঘরে ট্রাই করে দেখো, আর কমেন্টস করো, আমাকে জানিও কেমন হলো না হলো। তোমরা কেউ কমেন্টস করে জানাও না, আমিও বুঝতে পারি না ভিডিও ভালো বানাচ্ছি না খারাপ বানাচ্ছি। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটাকে। আমার এই গরম গরম পায়েস খেতে ভালো লাগে না, বেশ পায়েসটাকে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। আজকে যেমন আমি রাতে বানাচ্ছি, সারা রাত ফ্রিজে রাখবো, সকালে খাবো, আহা, তার মজাই আলাদা। সেই মনে যেন শীতের আমেজে বসে খাওয়া মতো হবে। শীতে যেমন হয় পায়েসটা ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে। দেখো পায়েসটা আমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেছে পায়েসটা। আমি এক দিদিকে দেবো, এক দিদির বাটি আছে আমার কাছে, টিফিন কোটো আছে, তো তার জন্য একটু গরম গরমই দিতে হবে, আর কিছু করার নেই। রাতটাও অনেক হচ্ছে, 8:30 বেজে গেছে, তো এখনও ঠিক মতো জমেনি, একটু ঠান্ডা হলে এটা দুধটা টেনে নেবে। এখন এই টিফিনটাতে ভরে দেবো। একটা গরম আছে এখনো, দেখি একটু ঢাকনটায় ভরে একটা ব্যাগে করে দিদিকে দিয়ে আসবো।